আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েই একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। আপনার যদি অনলাইনে বিজনেস করার ইচ্ছা থাকে এবং একটা ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপ করার ইচ্ছা থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েই আপনার নিজের জন্য একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। মোবাইল ফোনের মাধ্যমে আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। এক্ষেত্রে আমি গুগল ক্রোমটা রিকমেন্ড করব। গুগল ক্রোম ওপেন করার পর আপনারা ইউআরএল বারে টাইপ করবেন ummahostbd.com। আপনাদের সুবিধার জন্য লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। নাম শুনেই বুঝতে পারছেন এখানে কিন্তু একটা ইসলামিক ভাইব রয়েছে। এই ওয়েবসাইটটি পরিচালনা করেন কিছু আলেমগণ এবং এই ওয়েবসাইট থেকে যে আর্নিংস হয় সেই আর্নিংসের কিছু অংশ কিন্তু অসহায়দের জন্য খরচ করা হয়। এবার মোবাইল ফোনের মাধ্যমে ই-কমার্স সাইট তৈরি করার জন্য আপনি এইখানে দেখতে পারবেন রয়েছে 3 আপনি এখান থেকে 3 ক্লিক করবেন। 3 ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন ওয়েব হোস্টিং। ওয়েব হোস্টিংয়ে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে অফার হোস্টিং। আপনি এখান থেকে অফার হোস্টিংয়ে ক্লিক করবেন। অফার হোস্টিংয়ে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু হোস্টিং প্যাকেজ রয়েছে। এখান থেকে যদি আপনি কোনো প্যাকেজ কিনেন, প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনি এখানে কিন্তু ই-কমার্স সাইটের ডাটাবেস পেয়ে যাবেন এবং সেইটা শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে ইনস্টল করে কাস্টমাইজ করলেই আপনি একটা ই-কমার্স ওয়েবসাইট পেয়ে যাবেন। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এই ওয়েবসাইট থেকেই নেওয়া এবং এইটা আমি মোবাইল ফোনের মাধ্যমে ইনস্টল করেছি এবং মোবাইল ফোনের মাধ্যমেই কাস্টমাইজ করেছি। আপনারা কিভাবে করবেন সেটা চলুন আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার আছে এখানে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে এখানে লিখতে হবে হোস্ট বিডি। তো হোস্ট বিডি এরকমভাবে গুগলে সার্চ করলে এটা সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা যে কাজটা করতে হবে, এখানে রাইট সাইড বারে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন হোস্ট বিডির যে প্যাকেজটা আছে ওয়েব হোস্টিংয়ে ক্লিক দিবেন। তো ওয়েব হোস্টিংয়ে ক্লিক দেওয়ার পরই আপনারা একটা প্যাকেজ দেখতে পারবেন অফার হোস্টিং। এই প্যাকেজটা অফার হোস্টিং যে প্যাকেজটা আছে এই প্যাকেজটার উপরে ক্লিক দিবেন। তো আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এই অফার হোস্টিংটা যেটা এখানে চলে আসবে। তো এইখানে যে কোনো একটা প্যাকেজ আপনারা নিতে পারেন। প্রসেসটা আমি বলে দিচ্ছি। তো এখানে পারচেসে প্ল্যানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এইখানে অফার হোস্টিং 1 বছরের 999 টাকা দেখাচ্ছে। আদারওয়াইজ আপনারা অন্য যে কোনো একটা হোস্টিং নিতে পারেন। তো আমি প্রসেসটা দেখাচ্ছি কিভাবে অর্ডার করবেন। অর্ডারের সিস্টেমটা হচ্ছে অর্ডারে নাওয়ে ক্লিক দেওয়ার পরে আপনি যদি নতুন কোনো আপনার ডোমেইন থাকে, যদি আপনার কোনো নতুন ডোমেইন থাকে সেক্ষেত্রে এইখানে রেজিস্ট্রেশন ডোমেইন নামটা লিখে তারপর .com .xyz বা যা আছে ওই টাইপের ডোমেইন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনার অলরেডি কোনো ডোমেইন থাকে সেক্ষেত্রে 3 নাম্বার অপশনটা আপনার সিলেক্ট করতে হবে। আমার যেহেতু অলরেডি ডোমেইন আছে আমি ডেমো হিসাবে একটা ডোমেইন অ্যাড করতেছি। আচ্ছা, আমি এটা ইউজ করতেছি। তো ইউজ করার পরে একটু অপেক্ষা করতে হবে, এটা ডোমেইনটা ভেরিফাই একটু সময় নেবে। ডোমেইনটা সাকসেসফুলি ভাবে এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি 10 জিবি যে অফার হোস্টিংটা আছে এখানে এটা সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গেছে। দেন হচ্ছে আপনারা যে কাজটা করতে হবে, চেকআউট যে বাটনটা আছে এখানে ক্লিক দিতে হবে। তো আমি চেকআউট বাটনটাতে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, পেমেন্ট মেথড হিসাবে এখানে এসএসএল কমার্স সিকিউর পেমেন্ট মেথড দেয়া আছে। আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশন যেটা আছে এটাতে টিক মার্ক দিয়ে দিতে হবে। আমি কমপ্লিট অর্ডারে ক্লিক দিচ্ছি। কমপ্লিট অর্ডারে ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরে আমাদের এখানে এসএমএস চলে আসছে যে আমাদের ইনভয়েসটা রেডি হয়ে গেছে। আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার এসএমএস পেয়ে যাবেন। তো পে নাও বাটন আছে যে ওইটাতে ক্লিক দিতে হবে। পে নাও বাটনে ক্লিক দিচ্ছি। আচ্ছা, এখানে যদি আপনাদের পপ আপ ব্লক থাকে সেক্ষেত্রে এটা অলওয়েজ শো দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে পপ আপটা ওপেন হয়ে যাবে। এখানে বিকাশ, নগদ, রকেট আপনার অনেকগুলা পেমেন্ট গেটওয়ে আছে। কার্ডের পেমেন্ট গেটওয়ে আছে, তারপরে নেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং যে পেমেন্ট গেটওয়েগুলো আছে যে কোনো একটা ওয়েতে আপনার পেমেন্ট এখানে নিতে পারবেন। তো আমি অফলাইনে পেমেন্টটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমি বিকাশে এখানে ক্লিক দিলাম, তারপরে পে নাওয়ে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার দেখেন অর্ডারটা এখানে একটা সার্ভিস অ্যাড হয়ে গেছে। তো আপনারা সিম্পলি এই সার্ভিসটাতে ক্লিক দেবেন। তো আমি এখানে সার্ভিসে ক্লিক দিচ্ছি। সার্ভিসে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা সার্ভিস অলরেডি অ্যাক্টিভ আছে। 10 জিবি অফার যেটা আছে এটাতে। এই সার্ভিসের উপরে ক্লিক দিবেন। তো আমি সার্ভিসের উপরে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনার এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ই-কমার্স ফাইলটা ডাউনলোড করা। তো ই-কমার্স ফাইলটা ডাউনলোড করতে গেলে সর্বপ্রথম আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এটার ভিতরে যে ওভারভিউ যে অপশনটা আছে, তো ওভারভিউ অপশনটাতে আপনাকে ক্লিক দিতে হবে। তো ওভারভিউ এই অপশনটাতে ক্লিক দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে ডান পাশে
একটা ডাউনলোড অপশান চলে আসবে। তো ডাউনলোড অপশানে যদি আপনি ক্লিক দেন ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে যে আমরা প্রসেসটা যে ফাইল নিচে দেখেন ডাউনলোড অপশানে ক্লিক দেওয়ার পরে নিচে ই কমার্স নামে এক অপশান আছে, ই কমার্সের ভিতরে ডাউনলোডের একটা ফাইল অপশান আছে, এটাতে ক্লিক দিলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ফাইলটা ডাউনলোড করার পরে সিম্পলি আপনাকে যে কাজটা করতে হবে দেখবেন অ্যাকশানে চলে আসবেন। অ্যাকশানে চলে আসার পরে আপনার এখানে লগ ইন সি প্যানেল এই অপশানটাতে ক্লিক দিতে হবে। লগ ইন সি প্যানেল অপশানটাতে ক্লিক দিবেন। লগ ইন সি প্যানেলে ক্লিক দেওয়ার পরে তো আমাকে এরকম একটা সি প্যানেলে নিয়ে আসছে, কন্ট্রোল প্যানেলে নিয়ে আসছে। আমার যে কাজটা করতে হবে ফাইল ম্যানেজার নামে অপশানটা আমরা খুঁজে বের করব। সবচেয়ে ভালো হয় আপনি যদি এটাকে ডেস্কটপ মোড করে নেন। তো এখন এখান থেকে আপনি ফাইল ম্যানেজার যে অপশানটা আছে এটাতে ক্লিক দিবেন। দেখেন এইখানে ফাইল ম্যানেজার নামে একটা অপশান আছে। তো এই ফাইল ম্যানেজার নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি চলে আসবেন হচ্ছে পাবলিক HTML-এ। তো পাবলিক HTML-এ চলে আসার পরে আমার অলরেডি ফাইলটা আপলোড করা আছে, যেহেতু এটা 73 MB-র একটা ফাইল। তো আপনি যেভাবে এখানে ফাইলটা আপলোড করবেন সিম্পলি আপলোডে ক্লিক দিবেন। আপলোডে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি যখন এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আপনার এখানে মিডিয়া পিকার বা ফাইল ম্যানেজার অপশানে নিয়ে যাবে। তারপর এখান থেকে ডাউনলোডকৃত ফাইলটা আপনি এখানে আপলোড করে দিবেন। আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন ওইখানে অবশ্যই যে জিনিসটা থাকবে এটা হচ্ছে একটা PDF থাকবে। PDF-এর ভিতরে আপনার ফাইল ডাউনলোডের লিঙ্কটা থাকবে। তো ওইখান থেকে PDF-এর লিঙ্কের ভিতরে গিয়ে আপনি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড করা হয়ে গেলে আপনি সরাসরি এখানে চলে আসবেন, দেখবেন এইখানে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এইখানে জাস্ট হচ্ছে আপনি রিলোড দিলেই আপনার এই ফাইলটা চলে আসবে। তো সাকসেসফুলি ভাবে যখন আপলোড হয়ে যাবে তারপর এটা এখানে চেপে ধরবেন। চেপে ধরার পরে এখানে দেখবেন এক্সট্রাক্ট যে অপশানটা আছে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে একটু অপেক্ষা করবেন। তো আমার এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে এখন আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, MySQL ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ডাটাবেস নেম। আমার এর আগে যে কাজটা করতে হবে এইখানে সেটিং নামে একটা অপশান আছে, এই সেটিং নামে একটা অপশান আছে, সেটিংয়ে ক্লিক দিবেন। তারপরে ডকুমেন্ট রুট যে অপশানটা আছে এখানে ক্লিক দিবেন। তারপরে হিডেনে শো ফাইল এটাতে ক্লিক দিবেন। প্রথমে এটাতে তারপর এটাতে, ঠিক আছে। এটাতে ক্লিক দেওয়ার পরে জাস্ট হচ্ছে সেভে ক্লিক দিবেন। সেভে ক্লিক দিলে আপনার যে ফাইলগুলো হিডেন আছে এগুলো শো করবে। তো এখন যে কাজটা করতে হবে এখন হচ্ছে আমাদের ডাটাবেজ নিয়ে একটু কাজ করতে হবে। তো এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো সি প্যানেল এটাতে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে ধরে রাখবেন। ওপেন এ নিউ ট্যাব এখানে ক্লিক দিলাম। তো এটা ক্লিক দেওয়ার পরে ডাটাবেজ লিখে সার্চ করবেন। ডাটাবেজ লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যেটা আসবে ডাটাবেজ উইজার্ড এটাতে ক্লিক দিবেন। তো ডাটাবেজ উইজার্ডে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে ডাটাবেজ নেম লিখবেন, যে কোনো একটা ডাটাবেজ নেম লিখবেন। সাপোজ আমি লিখলাম ই-কমার্স অথবা ইকম লিখলাম, ছোট করে লিখলাম ইকম। তারপরে নেক্সট স্টেপ এখানে আমি ইকম লিখলাম, ইকম। ওকে, পাসওয়ার্ড আমি আমার মতো করে সাপোজ এটাই দিয়ে দিলাম ইকম। এখান থেকে কপি করে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে ক্রিয়েট ইউজার এখানে ক্লিক দিলাম। সর্বপ্রথম আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, তারপর ইউজার ক্রিয়েট করলাম। এখন অ্যাড টু ইউজার ডাটাবেস, এখন ডাটাবেসের সাথে আমাদের প্রিভিলাইজ করতে হবে ইউজার। তো এখানে মেক সেভ চেঞ্জ এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করব আমাদের অলমোস্ট 80% কাজ কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছু কাজ বাকি আছে। তো অল্প যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন এখানে ইএনবি নামে একটা অপশন আছে, ইএনবি নামে অপশন আছে, এখানে ক্লিক দিবেন। তারপর এডিটে ক্লিক দিবেন, এই যে এডিট অপশনটা এখানে ক্লিক দিবেন। আচ্ছা, ইএনবিতে ক্লিক দেওয়ার পরে দেখেন এইখানে বেশ কিছু অপশন আছে। আপনারা এখানে আপনাদের যে ডোমেইন নেম আছে সেটা এখানে বসায় দিবেন। এখানে এইটার পরিবর্তে আপনাদের যে ডোমেইন নেমটা আছে সেটা বসায় দিবেন। আমি আমার এখানে https://uchatbd.com এটা বসাইছি। তারপরে আপনাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে আপনি যে কিছুক্ষণ আগে ডাটাবেজ ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করছেন, তো এইখানে আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দেখেন ডাটাবেজ ইউজার নেম এবং পাসওয়ার্ড তিনটা আমি ক্রিয়েট করছি আমার মতো করে। তো এখানে আমি কি দিছিলাম ইউচ্যাটবিডি ইকম এটা দিছিলাম। তারপরে আপনি আপনার মতো যেটা আছে সেটাই দিয়ে দিবেন কপি করে। আমার এখানে ইউচ্যাটবিডি আসছে, আপনি আপনার ডোমেনের নাম অনুযায়ী এখানে ডাটাবেস আসবে। তো ডাটাবেসটা কোথা থেকে আসে এটাও আমি দেখাইলাম, ওইখানে নামগুলা থাকে। তারপরে পাসওয়ার্ডও দিছি হচ্ছে ইকম। আমি এটা কোথা থেকে দিছি যদি আবার একটু দেখাই, দেখেন আমার এখানে ডাটাবেস নেম এবং পাসওয়ার্ড আমি সেম দিছি। দেখেন ইউজার ইকম, ঠিক আছে, ইউজার ইকম। তারপরে যে ডাটাবেস ইকম, আমি পাসওয়ার্ডও ইকম দিছি, এই জন্য এটা আসছে এখানে। যখন এটা আপনারা এটা কমপ্লিট করে ফেলবেন, জাস্ট হচ্ছে নিচে গিয়ে এখানে আপনি এখানে সেভ দিয়ে দিবেন। এই যে উপরে এই যে সেভ অপশানটা যে আছে এখানে গিয়ে জাস্ট আপনি এখানে সেভ দিয়ে দিবেন। তো আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক দিলাম, বাস আমার এটা সেভ হয়ে গেল। নিচে দেখেন এখানে সাকসেস নোটিফিকেশান আসছে, সেভ হয়ে গেল।
আমার কাজ হচ্ছে এতটুকুই। এখন আমার আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার এখানে পিএইচপি ভার্সন সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে পিএইচপিতে ক্লিক দিলাম। এখানে দেখেন মাল্টি পিএইচপি ম্যানেজার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এটা 8.1 করে দেয়া আছে। 8.1 এর জায়গায় আপনি 8.2 করে দিবেন। 8.2 করে দেওয়ার পরে আপনার এইখানে যে অ্যাপ্লাই যে বাটনটা আছে, এখানে অ্যাপ্লাই বাটনটা আছে, এখানে ক্লিক দিবেন। অ্যাপ্লাই নাও ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এটা পিএইচপি ভার্সন চেঞ্জ হয়ে গেছে। খুব সহজেই আমরা সবকিছু কনফিগারেশন করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখব। দেখেন একটা সুন্দর একটা ই-কমার্স ওয়েবসাইট বিল্ড হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের আগে থেকে ডাটাবেসটা করা ছিল। সবকিছু আগে থেকেই সেটআপ করা ছিল। কিভাবে সেটআপ করবেন জাস্ট আমরা এটা দেখাচ্ছি। এটা ক্রিয়েট করা হয়ে গেলে এখন এটার অ্যাডমিন এবং পাসওয়ার্ড কি হবে সেটা আমাদের ডাউনলোড ফাইলে সবকিছু এখানে বিস্তারিত দেয়া আছে। আপনি এখান থেকে অ্যাডমিনে লগইন করতে পারেন এবং হচ্ছে এটার টোটাল কাস্টমাইজেশন যেটা সেটাও এখানে দেখতে পারেন। আমি যদি টোটাল কাস্টমাইজেশনে এখানে ক্লিক দেই, অ্যাডমিন স্ল্যাশ তারপরে লগইন ক্লিক দিলে অ্যাডমিন হিসাবে আমি লগইন হয়ে যাব। আমি আমার এখানে সবকিছু সেভ করা আছে। এখান থেকে আমার পেমেন্ট গেটওয়ে টোটাল সবকিছু এখানে সেটআপ করা আছে। আপনারা যদি সেটিং দেখেন, জেনারেল সেটিং, তারপর সোশ্যাল মিডিয়া, কন্টাক্ট, ক্রিয়েট পেজ, এপিআই ইন্টিগ্রেশন, আপনারা এখানে সবকিছু দেখতে পারবেন। টোটাল কতগুলো অর্ডার আসছে, আপনার এখানে পেন্ডিং অর্ডার কিনা, প্রসেসিং অর্ডার কিনা, টোটাল আপনার এখানে প্রোডাক্ট কতগুলা, ক্যাটাগরিজ, কালার চেঞ্জ করলে করতে পারেন। ঠিক আছে, টোটাল আপনার ইউজার কত আছে, এখানে পারমিশন কাকে কি দিছেন না দিছেন সব কিছুই এখানে দেয়া আছে। পিক্সেল করতে পারেন সাইটকে, ওয়েবসাইটের সাথে পিক্সেল করতে পারেন। তারপরে শিপিং চার্জ এখানে আপনি দিতে পারেন। আপনি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে, আমি যদি ফ্রন্ট এন্ডটা দেখি সেক্ষেত্রে কেমন দেখাবে। আমি সাপোজ একটা মেন শপিংয়ে গেলাম, যাওয়ার পরে আমি সাপোজ এখানে এটা একটা অর্ডার করব। অর্ডার করার পরে আমি অর্ডার নাও যখন ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এখানে আমার সব কিছু দিতে হবে, আপনার নাম, ফোন নাম্বার, তারপর এটা বিকাশে দিব কিনা, বিকাশের আপনার ওইখানে নাম্বার বসাইতে পারবেন, এপিআই বসাইতে পারবেন, অটোমেটিক যে মার্চেন্ট বিকাশ এটা বসাইতে পারবেন। এটা ছিল মোবাইল ফোনের মাধ্যমে একটা ই-কমার্স সাইট তৈরি করার ফুল প্রসেস। এটা কিন্তু শুধুমাত্র আপনারা এই যে উম্মা হোস্ট বিডি রয়েছে এইখান থেকে ডোমেন হোস্টিং কেনার কারণে কিন্তু আপনারা একটি ডাটাবেস পাচ্ছেন। সেই ডাটাবেজের মাধ্যমে কিন্তু এই ই-কমার্স সাইটটা আপনারা পাচ্ছেন। ডাটাবেস বলতে অনেকটা টেমপ্লেটের মতোই। আপনি জাস্ট ফোন থেকে এই কাজগুলো করে আপনি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন এবং পরবর্তীতে সেটা কিন্তু আপনি কাস্টমাইজ করে নিজের লোগো সহ সকল কিছু কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। আপনারা যদি এই প্রসেসটা সম্পর্কে সম্পূর্ণ অবগত না থাকেন বা এই প্রসেসটা করতে যদি আপনাদের অসুবিধা হয়, আপনারা সিম্পলি এই উম্মা হোস্ট বিডির ওয়েবসাইটে এসে এখান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অথবা এখানে লাইভ চ্যাটের অপশন রয়েছে, এখান থেকে তাদের সাথে লাইভ চ্যাট করবেন। তারা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করবে এগুলো কাস্টমাইজ করার জন্য। সবথেকে সুবিধা হলো এই ওয়েবসাইটটিতে কিন্তু আপনি বাংলাদেশি পেমেন্ট মেথড ব্যবহার করতে পারছেন। সাধারণত আমরা ডোমেন হোস্টিং কিনতে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি, যেগুলো থেকে আমাদের কোনো কিছু কিনতে গেলে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে হয়। সেই সাথে ইয়ারলি সেটা যদি রিনিউ করতে যাই তখনও কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট ব্যবহার করতে হয়, যার কারণে কিন্তু আমরা অনেকেই হ্যাসেলে পড়ে যাই। তো সকল প্রকার হ্যাসেল থেকে বাঁচতে আপনারা চাইলে এই উম্মা হোস্ট বিডি থেকে ডোমেন হোস্টিং নিয়ে ই-কমার্স প্ল্যাটফর্ম সহ বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে উম্মা হোস্ট বিডি যারা ব্যবহার করবেন, যারা এখান থেকে ডোমেন হোস্টিং কিনবেন, তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।